আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলোচনা করতে যাচ্ছি তোমাদের ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের 2 নম্বর ফেজের বি নম্বর, যেখানে বলা রয়েছে রেড দ্য ফলোয়িং ফেসেস অ্যাবাউট দ্য কামিং ফার্স্ট ডে ইন দ্য নিউ মাদ্রাসা বা নিউ স্কুল। যারা স্কুল রয়েছে এখানে থাকবে নিউ স্কুল। তো প্রত্যেকটা শব্দের অর্থকারে দেখবা তোমরা রিড দ্য ফ্লোয়িং ফেসেস, নিচের ফেসেস বা অনুচ্ছেদটি পড়ো। অ্যাবাউট তামিম, তামিম সম্পর্কে ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, স্কুলের প্রথম দিন, স্কুলের প্রথম দিন তামিম সম্পর্কে, মানে তামিমের স্কুলের প্রথম দিন সম্পর্কে নিচের ফেসেসটি পড়ো। তামিমের স্কুলের প্রথম দিন সম্পর্কে নিচের ফেসেসটি পড়ো, এই হচ্ছে এটার অর্থ। মাই ফার্স্ট ডে, মাই মানে আমার, ফার্স্ট প্রথম, ডে মানে দিন, তাহলে মাই ফার্স্ট ডে আমার প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল। তো যারা স্কুল রয়েছে সেখান থাকবে স্কুল এবং মাদ্রাসা। এটা বইটি মাদ্রাসা থেকে আমি সংগ্রহ করেছি, তাই মাদ্রাসা। নতুন স্কুল, আমার স্কুলের প্রথম দিন, আমার স্কুলের প্রথম দিন ওয়াজ ইন্টারেস্টিং, যেটা ছিল কি খুবই মজাদার বা আনন্দদায়ক। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম বা আমি যাচ্ছিলাম টু মাদ্রাসা, মাদ্রাসাতে বা স্কুলে। উইথ মাই ফাদার, উইথ মানে সাথে, মাই আমার, ফাদার মানে বাবা, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, ইনে রিক্সায় করে। তো আমি আমার বাবার সাথে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম বা মাদ্রাসায় যাচ্ছিলাম। উই রিস্ট, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আমরা স্কুলে পৌঁছালাম, যেহেতু ঘটনাটা ফার্স্ট টেন্সের ওয়াজ দিয়ে শুরু হয়েছে। উই রিস্ট মাদ্রাসা অথবা স্কুল, আমরা স্কুল অথবা মাদ্রাসায় পৌঁছালাম। আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে আমরা স্কুল কিংবা মাদ্রাসায় পৌঁছালাম, 15 মিনিট পর পৌঁছালাম। মাই ফাদার আমার বাবা, সেট আমার বাবা বলল, গুড বাই বিদায়, আমার বাবা আমাকে বিদায় বললেন। লেট মি অ্যাট মাদ্রাসা গেট, এবং মাদ্রাসার গেট আমাকে ছেড়ে দিলেন। অর্থাৎ আমার বাবা আমাকে বিদায় বললেন এবং মাদ্রাসার গেটে আমাকে রেখে চলে গেলেন, এরকম আর কি। আই ওয়েন্ট ইন মানে ভিতরে, আমি গোয়া তো যাওয়া, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট ইন আমি ভিতরে গেলাম। অ্যান্ড ফাউন্ড ফেলাম, ফাইন্ড থেকে ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর ফাউন্ড অথবা ফেলো, তাহলে আমি খুঁজে ফেলাম বা আমি ফেলাম দ্যাট যে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সবাই ক্লাসে গিয়েছিল। তো এখানে যে বিষয়টা বললো যে আমি যেহেতু 15 মিনিটে, এই ছাত্ররা যেহেতু 15 মিনিট পরে স্কুলে গিয়েছে কিংবা মাদ্রাসায়, তখন সে বললো যে আমি ভিতরে গেলাম এবং পেলাম যে সেখানে সবাই ক্লাসের মধ্যে গিয়েছিল, সবাই ক্লাসের মধ্যে অবস্থান ছিল। আই ওয়াকড, আমি হাঁটলাম ইনটু মাই ক্লাসরুম, আমি ক্লাসে হাঁটলাম। ফাউন্ড আ সিট, এবং একটি সিট পেলাম। অর্থাৎ সে ক্লাসে হাঁটলো কেন, একটি সিট মানে একটি আসন খোঁজার জন্য সে ক্লাসের মধ্যে হাঁটলো। সর্বশেষ সে একটা ফাউন্ড আ সিট, একটি আসন পেয়ে গেল, বসার আসন পেয়ে গেল। আফটার সাম টাইম, কিছু সময়ের পর, সাম টাইম মানে অল্প সময়, মাঝে মাঝে, সামটাইম মাঝে মাঝে, আফটার সামটাইম মাঝে মাঝে, এ টিচার একজন শিক্ষক, কেইম আসলো। এখানে সামটাইম দ্বারা বোঝানো হয়েছে অল্প সময় বা কিছু সময়। তো আফটার সাম টাইম কিছু সময়ের পর, এ টিচার, এইখানে সামটাইম, এই সামটাইম শব্দটা এই মানে টাইপিং হতে মিস্টেক হবে, কারণ এখানে সাম এবং টাইম তোমরা শব্দ আলাদা হবে, খেয়াল করো। হয়তো ওনারা সামটাইমের এখানে মানে কী করেছে, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, তাই এখানে সামটাইম শব্দটা আলাদা হবে। অর্থের সাথে মিনিং করতে গেলে, মানে অর্থটা মিল করতে গেলে এখানে হবে কিছু সময়ের পর। সামটাইম অর্থ মাঝে মাঝে, যদি একসাথে থাকে, কিন্তু অর্থ করতে গেলে আমরা পাচ্ছি এখানে যে কিছু সময়ের পর, তাই সাম এবং টাইম দুটোটা আলাদা হবে, সাম এবং টাইম এই দুটো শব্দ আলাদা হবে, এখানে ভুল হয়েছে। আফটার সাম টাইম টিচার, কিছু সময় পর একজন শিক্ষক কেইম আসলেন, এবং ওয়ান গ্রেটেড আস, এবং আমাদেরকে আন্তরিকতার সাথে কি জানালেন, শুভেচ্ছা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি শিক্ষার্থীদেরকে পেলাম ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্ব, ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাস, আমি শিক্ষার্থীকে খুবই বন্ধুত্ব পেলাম। এই হচ্ছে তোমার 2 নাম্বার ফেজের বি নাম্বার যে গল্পটা রয়েছে, সেই গল্পটার যথার্থ অর্থ শব্দ সহ। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।
আজকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 2.2, যেখানে রয়েছে 8 গুণক সেট কোনটি। 8 গুণনীয়ক মানে হচ্ছে 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। মাথায় রাখবা, যার গুণনীয়ক বের করতে হবে তাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো, 8কে ভাগ করা যায় 1 দিয়ে ভাগ করা যায়। 8কে 4 দুগুণে 8, 4 দ্বারা ভাগ করা যায়। আবার এই যে 4, তাহলে 8কে 1 দ্বারা ভাগ করা যায়। তার মানে 1 2 4 8, এটি হচ্ছে অ্যান্সার। কোন কোন সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায়? 1 দ্বারা যায়, 2 দিয়ে যায়, 4 দ্বারাও যায়, 8 দ্বারাও যায়। তার মানে 1 2 4 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। এটা খ নম্বর অ্যান্সার। সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? তো যেহেতু সম্পর্কটা আর দিয়ে দিয়েছে, আর সেট সি হতে সেট বি একটা সম্পর্ক, মাথায় রাখতে হবে যে কোনো সেট থেকে অন্য একটি সেটের যদি সম্পর্ক নির্ণয় করতে হয়, তাহলে ওই দুটি সেট প্রথমে কার্তেশীয় গুণজ বের করতে হবে, অর্থাৎ ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করে তাও বের করতে হবে। যেমন যদি আমি সেট ডি হতে সেট ই এর সম্পর্ক বের করতে চাই, তাহলে সেট ডি এর মধ্যে যে কটা উপাদান আছে, সেট ই এর মধ্যে যে কটা উপাদান আছে, সেগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে ডি ক্রস ই। ডি ক্রস ই, এটা কিন্তু কার্তেশীয় গুণ, সেজন্য এটাকে ক্রস বলা হয়। তো ডি ক্রস ই, অর্থাৎ এই উপাদানের উপাদানগুলোর সাথে এই ইর উপাদানগুলোকে আমাদের ক্রস করতে হবে, অর্থাৎ কার্তেশীয় গুণজ করতে হবে। আর যখন এটা সম্পর্ক হবে আর, তখন সেটাকে আমরা আর উপসেট দ্বারা নির্ণয় করি। অর্থাৎ সেই জন্য এটার অ্যান্সার হবে আর উপসেট সি ক্রস বি। এখানে যে শুধু সি দিয়েছে, সে জায়গায় তোমার ডি থাকতে পারে, এ থাকতে পারে, এখানে অন্য কোনো নাম থাকতে পারে। অর্থাৎ কোনো সেট হতে যদি কোনো সেটের সম্পর্ক বের করতে বলে, তখনই সেটা হবে আর উপসেট, যেটা থেকে সেটটা হতে বা থেকে থাকবে সেটা প্রথমে ক্রস, যেটা বের হবে সেটা। অর্থাৎ সি হতে বি হলে তাহলে সি ক্রস বি, আবার ডি হতে ই হলে হতো ডি ক্রস ই, যদি এ থেকে বি হতো তাহলে হতো এ ক্রস বি। আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ ছিল। এ সমান 1 2, বি সমান 2 5 হলে পি অফ এ কমন সেট বি এর সদস্য সংখ্যা কোনটি? তো তোমাদের মূল কাজ হচ্ছে এখানে এত বড় করার কোনো প্রয়োজন নেই, শর্ট টেকনিকে বের করবা। প্রথমে এ ক্রস বি এ কমন সেট বি, কমন মানে সেরা মিলে। বলো তো সেরা মিলে না কয়টা? 1 2, এই 2 আর 2, খালি 2 একটা সেরা মিলে, অর্থাৎ 2। সেইটা হবে আবার এই ভিতরের মান, এ কমন সেট বি এর মান হচ্ছে 2, কারণ এই দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে মাত্র আমাদের একটা মিলে, সেটা হচ্ছে 2। তাহলে এই কনসেপ্ট বি এর উপাদান হচ্ছে 2। এখন বলছে এর সদস্য সংখ্যা, এই পি অফ কনসেপ্ট বি এর সদস্য সংখ্যা কয়টা? তাহলে পি অফ কনসেপ্ট বি এর সদস্য সংখ্যা হচ্ছে 2, কারণ এটা আমরা বের করার জন্য আমরা 2 ফর n এই সূত্র বের করব। অর্থাৎ n হচ্ছে উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা আছে কয়টা? একটা। তার মানে 2/1 করলে তো 2ই হয়। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 2, এই খ নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। নিচের কোনটি x বিলংস টু n যেন 13 লেস দ্যান x লেস দ্যান 17 এবং x মৌলিক সংখ্যা? আচ্ছা, এখানে খেয়াল করো, অনেক জায়গায় এই x মৌলিক সংখ্যা আগে দিবে এবং এই শর্তটুকু পরে দেবে। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ হচ্ছে 13 থেকে বড় 17 থেকে ছোট। এই 13 থেকে বড় 17 থেকে ছোট এর মধ্যে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 13 15 17 এরই তো আছে, 16 14 15 16 17 আর কি। তাহলে এইগুলো কিন্তু আর একটাও কি না মৌলিক সংখ্যা না, অনলি 13 আর 17ই মৌলিক সংখ্যা। তার মানে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট যে সংখ্যাগুলো রয়েছে, স্বাভাবিক সংখ্যাগুলো, এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা নেই। সুতরাং এটা হবে ফাঁকা সেট। ক নম্বর, এটা হবে ক নম্বর, ফাঁকা সেট। এ সংযোগ বি সমান এ বি সি হলে, যদি এ সংযোগ বি সমান এ বি সি হয়, তাহলে এর মান এ বি, বির মান এ বি সি। গুড়িয়া করতে একই, মানে কোনো পরিবর্তন হবে না। এর মান এ বি, বির মান এ বি সি, সংযোগ করলে এ বি সি আসবে, কারণ সংযোগ মানে হচ্ছে কমন আনকমন সব আসা। তাহলে এর মান এখানে এ আছে,
এই দুইটি এ থেকে একটাই আসবে, আবার এখানে দুইটি বি থেকে একটা বি আসবে, আর সি এর সি থাকবে, অর্থাৎ এটা কমন আনকমন সবই আসবে। যেতে পেরেছে। আবার দেখো এ সমান এ বি সি বি সমান বি সি, অসুবিধা নেই, মানের কোনো পরিবর্তন হবে না। সংযোগ মানে দুইটি সেট উপাদানগুলো থেকে সবগুলো কমন আনকমন সব আসবে। তাহলে এ বি এ থেকে আসবে, বি থেকে বি, আর এই সি থেকে সি, এ বি সি, কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে এইটাও সংযোগ করলে এ বি সি হবে। সংযোগ মানে তো সবই আনা, তার মানে এইটাও সংযোগ করলে সবই আসবে। সুতরাং 5-এর অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো 6 নম্বর, এ ও বি দুটি সসীম সেট। সসীম মানে যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় বা শুরু আছে শেষ আছে, সেটি হচ্ছে সসীম সেট। তো এ ক্রস বি এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ এটা একটা রুলস বা সূত্র, এই সূত্রটা ঠিক আছে। এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। যদি এখানে সি ক্রস ডি থাকতো তাহলে এখানে থাকতো এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি। অবশ্য প্রথমটার সাথে এক্স, এখানের প্রথমটার সাথে এক্স এবং এর পরে দ্বিতীয়টার সাথে ওয়াই। আশা করি বুঝতে পেরেছো, এটা সূত্র একটা, এটা ঠিক আছে। বলছে এন অফ এ সমান এ, এন অফ এ সমান এ মানে এ এর উপাদান সংখ্যা যদি এ হয়, এন অফ বি সমান যদি বি হয়, অর্থাৎ তাহলে এন ইন্টু এ ক্রস বি সমান কি হবে, এ বি হবে। এটাও ঠিক আছে, কারণ এন অফ এ সমান এ, তো এন অফ এ সমান এ, আবার এন অফ বি সমান বি। তো এইখান থেকে এন শুধু কমন নিছে, তাহলে এ ক্রস বি। খেয়াল করো, এ ক্রস বি এর মান যদি আমরা এন অফ এর মান যদি এ বসাই, আবার এন অফ বির মান যদি বি বসাই, তাহলে গুণ করতে এ বি হয়ে যাবে। এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর। হ্যাঁ, এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর, অর্থাৎ ঘ নম্বর এটা সঠিক। কেন? কারণ ক্রোমোজোর হচ্ছে কোন সেটের কোনটি প্রথম অবস্থানে থাকবে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে সেটিকে নির্দিষ্ট করে যে সেট, সেটাই হচ্ছে ক্রোমোজোম। হচ্ছে তাহলে ক্রোমোজোমটা কিন্তু সহজ, আমরা করবো অঙ্কের মাধ্যমে। তো এই হচ্ছে তোমাদের 6 পর্যন্ত এমসিকিউ। আরো কিছু এমসিকিউ রয়েছে। এ নাম্বার দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক রয়েছে এ সমান 6 থেকে 13 পর্যন্ত আছে, নিচের 7 থেকে 9 নং প্রশ্নের উত্তর দাও। তো এইটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে করে দেব। এটা খুবই সহজ, কোনো সমস্যা নেই, বা করেই দিচ্ছি। এ সেটের সঠিক প্রকাশ কোনটি? 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে এইটা 6 থেকে শুরু হয়ে 13 পর্যন্ত শেষ হয়েছে, যেগুলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এরা প্রথম স্বাভাবিক সংখ্যার সেট, 6 থেকে শুরু হয়ে 13 গিয়ে শেষ হয়েছে। 6 থেকে শুরু হয়ে 13 গিয়ে শেষ হয়েছে, এই যে গ নম্বর। 6 থেকে শুরু হয়ে 13 গিয়ে শেষ হয়েছে, 6 সহ 13 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট। 6 এর সমান বা 6 থেকে বড়, 13 এর সমান বা 13 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সেট, এই যে গ নম্বর। আশা করি বুঝতে পেরেছ। তো এ সেটের মৌলিক সংখ্যার সেট কোনটি? একেবারে সহজ, মৌলিক সংখ্যা যেগুলোকে ভাগ করা যায় না, তাহলে 7 আছে, 11 আছে, 13 আছে, এগুলো কিন্তু ভাগ করা যায় না। মৌলিক সংখ্যা মানে কি? যেগুলোকে ভাগ করা যাবে না, এক কথায় যেগুলোকে ভাগ করা যাইব না সেগুলি মৌলিক সংখ্যার সেট। তাহলে ভাগ করা যায় না কোনগুলো? 7, 11, 13, এই জন্য মৌলিক সংখ্যার সেট। তো 7, 11, 13 গ নম্বর সেট। এ সেটের 3 এর গুণিতকগুলো সেট কোনটি? 3 এর গুণিতকগুলো, অর্থাৎ 3 এর গুণিতক মানে 3 এর নামটা, 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, এইরকম দেখো। তো 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, আর নাই 3 কে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, অর্থাৎ 6 9 12, 6 9 12 ঘ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে তোমাদের আজকের আলোচনার এমসিকিউ গুলো, খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো পরবর্তী ভিডিওতে আমাদের যে 10, 11 অর্থাৎ অঙ্ক আছে সেগুলো আমরা করবো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।